ইতিহাস সমৃদ্ধ সিমলাপাল থানার অন্তর্গত লক্ষ্মীসাগর গ্রাম যুগ যুগ ধরে অধিষ্ঠিত দেবী রঙ্কিনী মাতা এক বনভূমির মাঝে বিরাজমান। কারণ মাঝে এখানে একা থাকতেই ভালোবাসেন মা বিরল দর্শনা ও করুণাময়ী। পাতাল ভেদ করে উঠেছিলেন মা রঙ্কিনী। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত লক্ষ্মীসাগর গ্রামে। এই লক্ষ্মীসাগর গ্রামে রয়েছে একটি জাগ্রত রঙ্কিনী মাতার মন্দির। এই রঙ্কিনী মাতার মন্দিরের যে অলৌকিক ঘটনা তা কিন্তু বিশাল একটা চাঞ্চল্যকর এবং লোকমুখে অনেক কিছু শোনা যায় মায়ের অলৌকিক ঘটনার ব্যাপারে। তো বন্ধুরা, আমি এই রঙ্কিনী মায়ের কিছু ইতিহাস এবং মায়ের যেসব অলৌকিক ঘটনা রয়েছে পুরোটাই আজকে আপনার সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে ঝাড়গ্রামগামী বাসে চেপে পৌঁছে গেলাম সিমলাপাল ব্রিজ ঘাট। সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে রয়েছে লক্ষ্মীসাগর গ্রাম। তাছাড়া আপনারা দুর্গাপুর থেকে ডাইরেক্ট খাদরা যাবার বাস পেয়ে যাবেন, যা সিমলাপাল হয়ে লক্ষ্মীসাগর গ্রামে যায়। আর সেখানেই আছে শাল পিয়ালির জঙ্গলে এই অতি জাগ্রত ও জীবন্ত রঙ্কিনী মাতার মন্দির। এই রঙ্কিনী মাতাকে গ্রামবাসীরা দক্ষিণা কালী রূপে পূজা করে আসছেন যুগ যুগ ধরে। এই লক্ষ্মীসাগরের রাজসিক বিজয় চাঁদ সিংহ চৌধুরী মহাশয় সম্মান্তরের মাধ্যমে রঙ্কিনী মাকে এই জঙ্গলের মাঝে খুঁজে পান। মায়ের মন্দিরের পাশেই ছিল এমন একটি গাছ যার মধ্যে দেখা যেত মা দুর্গার প্রতিরূপ। এই মুহূর্তে সেই গাছটি বিলুপ্ত হয়েছে। মা রঙ্কিনীর পাশে রয়েছে দেবদেব মহাদেবের মূর্তি, মা মনসার স্থান, আর 10-12 হাত দূরে রয়েছে বহিষ্পুরনো গাছের নিচে ভৈরবের মূর্তি, যা বহু বছর আগে ডাকাতদের দ্বারা পূজিত হতো। গ্রামবাসীরা তাই বলেন। অনেকের মতে জৈন সাধনার সাধনস্থল ছিল এই স্থান। মা দুর্গার মহানবমীর দিন এখানে রাজ আদেশে বিশেষভাবে রঙ্কিনী মাতার পূজা হয়। মায়ের মন্দিরে ছাগল বলি ও চাল কুমড়ো বলির প্রচলন আছে। আমি লক্ষ্মীসাগর থেকে আসছি, আমার বাড়ি লক্ষ্মীসাগর। হ্যাঁ, বহু পুরনো মন্দির। হ্যাঁ, মন্দির অনেক পুরনো, বহুত পুরনো। এই যেখানে ইয়াটা ছিল পোস্টারটা, সেটা যে পড়ে গেছিল তো, দিয়ে আপনার পরিষ্কার করা হয়েছে। এটা আপনার ওই স্বপ্নর ব্যাপার তো, মানে মা স্বপ্ন দিয়ে এসেছিল অনেক দিন আগে, অনেক বহুত পুরনো। কারণ আমার তখন জন্ম হয়নি, মানে আমার বাবা জেঠা কাকা যারা ছিল তারা আপনার ওই দেখেছে। ঠিক আছে, এখানে মা আছে, ওখানে বাবা আছে, ভৈরব। আর এই শিব মন্দিরটা যেটা হয়েছে এটা রিসেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, আর এখানে আপনার ওই বহুত মানুষ আসা যাওয়া করে, খেলাধুলা করে। পুজো আপনার প্রত্যেক দিন নিত্য পূজা। হ্যাঁ, ডেলি হয়। বাৎসরিক পুজো বলতে ওই নবমীর দিনে আপনার এখানে একটা মেলা বসে, মায়ের পুজো হয়। তারপরে মানসিক টানসিক থাকে তো, এই ছাগল টাগল, হ্যাঁ, পাঠা বললে হয়। এখানে জঙ্গলের মাঝে মায়ের প্রতিষ্ঠান। হ্যাঁ, তো সেটা আমি বলি। এটা প্রতিষ্ঠা হচ্ছে আমাদের এখানে যে রাজা ছিল, রাজা ছিল বিজয় চাঁদ। বিজয় চাঁদ রাজা, তার প্রতিষ্ঠিত ছিল। মানে তার আগে ছিল পানবল্লভ সিং, পানবল্লভ সিংহ চৌধুরী। মা রঙ্কিনী। রঙ্কিনী মাতা নামটা কি করে হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে দক্ষিণা কালী বলে জানি। হ্যাঁ, হ্যাঁ, রঙ্কিনী মাতার মন্দির, মা রঙ্কিনীর নাম দিয়ে ইয়া করেছে আর কি। কালী মূর্তি না দুর্গা? না, এটা হচ্ছে আপনার ওই কালী মূর্তিই বটে। কারণ মা রঙ্কিনী তো দক্ষিণা কালী, মানে যে পূজারী ছিলেন আগে তার মুখে শুনেছেন দক্ষিণা কালী। আমার নাম গোবর্ধন কর্মকার, লক্ষ্মীসাগর। মা রঙ্কিনীর রয়েছে কিছু অলৌকিক ঘটনা। আজ থেকে বহু বছর আগে বনের মাঝে খেলা করতে যেত গ্রামের ছোট ছোট গোয়ালা ছেলেরা। শোনা যায় মা রঙ্কিনী বাচ্চা মেয়ের রূপ ধরে খেলা করতেন তাদের সঙ্গে। কথার ছলে মা রঙ্কিনী লোহার বল কলাই বলে চিবিয়ে খেয়েছিলেন। জায়গার নাম হচ্ছে লক্ষ্মীসাগর, লক্ষ্মীসাগর সিমলাপাল থানা। হ্যাঁ, আমার নাম নির্মল হাজার।
আচ্ছা, মা রঙ্কিনী মায়ের মন্দিরের ব্যাপারে আমরা যতটুকু জানি আজ থেকে প্রায় 200 বছর আগের ব্যাপার আর কি। তো সেটা মানে আমার দাদু তারও কি বলে মানে পূর্বাপুরুষরা এই মা রঙ্কিনীর ব্যাপারে অনেক কিছু মানে জানে আর কি। তখন থেকে আমরা দেখে আসছি যে এই মা রঙ্কিনী এইভাবেই আছে। আগে আমরা আমার দাদুর মুখে শুনেছি যে এখানে একটা বড় জঙ্গল ছিল, সেখানে কি বলে মা রঙ্কিনী কি বলে স্থাপন করা হয়েছিল, মানে উঠেছিল আর কি, নিজেই উঠেছিল। হ্যাঁ, তো তারপরে থেকে আস্তে আস্তে কি বলে যখন জনবসতি বাড়ে এখন তার একটু ভালো হয়েছে। হ্যাঁ, এবং মা রঙ্কিনী এখন কি বলে বেশ মানে জাগ্রত এবং এলাকায় খুব পরিচিত। হ্যাঁ, এরকম একটা ব্যাপার মানে হয়ে আছে আর কি। জাগ্রত যে বললেন, হুম। হ্যাঁ, মানে কিভাবে বুঝেছেন যে মা জাগ্রত? মায়ের কাছে মানে যেসব লোক আসে এবং যারা মানত টানত করে তাদের অধিকাংশই মানে সফল হয় আর কি। মানে মানে শোনা আর কি লোক মুখে যে আমি আপনার তরফ থেকে কোনো ইয়ে আছে? আমার তরফ থেকে মানে আমি হয়তো যেসব টুকটাক বলেছি মা রঙ্কিনীর কাছে যেসব প্রার্থনা করেছি তার হয়তো 1-2% আমিও সফল হয়েছি। হ্যাঁ, বাকি আরো অনেকের কাছ থেকে যে আমরা সব শুনতে পেয়েছি যে তারা বলে নাকি যে মা রঙ্কিনী খুব জাগ্রত। আর মায়ের কিছু অলৌকিক ঘটনা আমি যেটুকু জানি, যখন মা রঙ্কিনীর মন্দির প্রতিষ্ঠা হয়নি তখন মানে ওই বাগাল ছেলেরা গরু ছাগল চড়াতে আর কি। তো তারপর ওরা ওই মা রঙ্কিনী তখন ওদের সঙ্গে একটুকু কি বলে মানে লুকোচুরি খেলছে। তো বাগাল ছেলেরা তারা তো বলছে যে ঠিক আছে তাহলে কি বলে এই যে এই মানে কলাই কলাই খেতে পারবি, কলাই সাইকেলের বল টল গুলো দিয়ে হ্যাঁ পরীক্ষা করেছে। তাছাড়া মা রঙ্কিনীর ভয়ঙ্কর রূপেরও পরিচয় পাওয়া যায় এই অঞ্চলের বৃদ্ধ মানুষের কাছ থেকে। কাঁঠাল খাওয়ার একটি অলৌকিক ঘটনা রয়েছে মা রঙ্কিনীর, যা অতি ভয়ঙ্কর। মা রঙ্কিনী একবার কোনো এক লোক একটা কাঁঠাল বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিল, তাতে মা রঙ্কিনী তাকে বলেছিল যে আমাকে একটা কাঁঠাল দিয়ে যাও। তো সেই লোকটা অস্বীকার করে যে না আমি কাঁঠাল ফাটাল দেবো নি, আমার সব দরকার নেই, হ্যাঁ তুমি যাও যেখানে যাও। তো মা রঙ্কিনী তাকে বলেছিল যে কাঁঠাল তোকে দিতে হচ্ছে না, তুই যা, তোর মানে কাঁঠাল গাছ তো তোর নির্বংশ যাবে কি, উপরন্তু তোর ফ্যামিলিটা পর্যন্ত কি বলে মানে এমন একটা শরীর খারাপ পড়বে, হ্যাঁ যেটা মানে তুই অবাক হয়ে যাবি। তো তারপর থেকে সেই জিনিসটাই হয়েছিল এবং তার ফ্যামিলি এসে মানে মা রঙ্কিনীর কাছে পুরো ক্ষমা চেয়েছিল। হ্যাঁ, যে মা আমরা কি বলে ভুল করেছি, আমাদের কি বলে ভুলটা সংশোধন করো। সব থেকে অবাক ব্যাপার হলো এই যে সেই দিন থেকেই এই লক্ষ্মীসাগর গ্রামে কাঁঠালের ফলন হয় না বললেই চলে। এই সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগরের মা রঙ্কিনী দেবী গ্রামের সকল মানুষের মনস্কামনা পূরণ করেন। শুধু গ্রামবাসীরাই নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা মহানবমীর দিন ছুটে আসে এই বিরল দর্শনা মা রঙ্কিনী দেবীর আশীর্বাদ গ্রহণের জন্য। মা তাদের কথা শোনেন। এইরকমই বিরল স্থান, অলৌকিক জাগ্রত সম্পূর্ণ মায়ের রহস্যময় ঘটনা খুঁজে খুঁজে আপনার সামনে হাজির করি বা উপস্থাপন করি। যদি আমার এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।